নবী আলাইহিস সালামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি? অনেক বড় বুজুর্গ সাহাবী নবী আলাইহিস সালামের সাহাবী আলকামা, এত বড় বুজুর্গ আলকামা রাদিয়াল্লাহু তাআলা বছরের পর বছর তাকবীরের সাথে নামাজ আদায় করছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা দিতে নফল ইবাদত ছোটে নাই, তাহাজ্জুদ ছোটে নাই, আওয়াবিন ছোটে নাই, ইশরাক ছোটে নাই। নিয়মতান্ত্রিক ভাবে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। প্রত্যেক বছর তিনি হজ করতেন, মাঝে মাঝে উমরা করতেন। নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর বিছানায় পড়া। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা বাসায় পাঠাইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা এমন বেশি অসুস্থ নবী গো, আমাদের মনে হয় আলকামা আর দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আলকামাকে দেখার জন্য তার বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি আলকামার অবস্থা খুবই করুণ, আলকামা মৃত্যু শয্যায় শায়িত। সাহাবীরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবার নবীজির কাছে চলে আসলেন। আমার নবী এবার আলকামার খবর নেয়, আলকামার শারীরিক অবস্থা কি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আলকামা তাকবীর উড়া ছাড়া নামাজ পড়তো না, ওই আলকামা এখন নামাজ পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে আলকামা সব সময় কোরআনুল কারীম তেলাওয়াত করত, সে আলকামার জবান থেকে একটা শব্দ এখন বের হয় না। যে আলকামা 24 ঘন্টা ইবাদত বন্দেগীতে মশগুল থাকতো, সে আলকামা এখন কোন ধরনের ইবাদত করতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের থেকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতার বর্ণনা শুনলেন। আমার নবী সাহাবীদেরকে আবার আলকামার কাছে পাঠালেন। পাঠিয়ে বললেন, সাহাবীরা, আমার কাছে মনে হয় আলকামা বুঝি আর দুনিয়ায় বাঁচবে না। রে সাহাবীরা, যাও যাও যাও, আলকামার পাশে বসো, তুমি ডানে বসবা, তুমি বামে বসবা, মাথার কাছে আবার দুজন সাহাবী বসবা। আলকামাকে বারবার বলবা, ভাই আলকামা, আমার নবীর কাছে সন্দেহ হয়ে গেছে, হয়তো এটাই তোমার জন্য চিরবিদায়। ও আলকামা, তুমি জবানের মধ্যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা আলকামার ডানে বসছে, বামে বসছে, মাথার কাছে বসছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা বলে, ও নবীর প্রিয় সাহাবী আলকামা, কালিমাটা পড়ো। বারবার তারা তালকিন দিচ্ছে কালিমা পড়ার জন্য। মায়ের নবীর সাহাবী আলকামা জবান থেকে একটা বারো কালিমা উচ্চারিত হয় না। যে আলকামা কোনদিন তাকবীরুল ছাড়া নামাজ পড়ে নাই, যে আলকামা প্রতি বছর হজ করত, যে আলকামা ইশরাক আওয়াবিন কোন আমল মিস হতো না, যে আলকামা এত বড় বুজুর্গ, তারপর মৃত্যুর সময় আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আবার নবী এবার সাহাবীদের বলে, সাহাবীরা রে, আলকামার কে বেঁচে আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা নাই, আলকামার ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নাই, শুধুমাত্র দুজন আত্মীয় বেঁচে আছে। একজন হলো আলকামার মা, আর একজন হলো আলকামার স্ত্রী। দুইটা মানুষ বেঁচে আছে। নবী আলাইহিস সালাম বলে, সাহাবীরা রে, যাও যাও, আলকামার মায়ের কাছে চলে যাও, মাকে গিয়ে জিজ্ঞেস করো, আলকামার আম্মা, আপনি কি আপনার সন্তান আলকামার উপর খুশি না বেজার? আমার ভাইরা, দুস্থ বাবা, নবীর প্রিয় সাহাবীরা আলকামার আম্মার কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, ও আলকামার আম্মা, আপনার সন্তান এত বড় বুজুর্গ ছিল, কত আমল করত, কত ইবাদত করত, এখন মৃত্যুর সময় সাহাবীরা তাকে বারবার কালিমা পড়ার জন্য বলে, একবারও আলকামার জবান থেকে কালিমা উচ্চারিত হয় না। মায়ার নবী আমাদেরকে আপনার কাছে পাঠাইছে, আপনি কি আপনার সন্তানের উপর খুশি না বেজার? এটা জানার জন্য পাঠাইছে।
ও আলকামার আম্মা আপনি বলেন আপনি আপনার সন্তানের উপরে খুশি না বেজার? মা বলতেছে ও প্রিয় নবীর সাহাবীরা যাও 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 তোমরা নবীর কাছে চলে যাও, মায়ের নবীকে জানিয়ে দিও আলকামার আম্মা আলকামার উপর সন্তুষ্ট নাই। আমার নবী এবার সাহাবীদেরকে বলে সাহাবীরা রে সর্বনাশ, আলকামা অনেক বড় বুজুর্গ হতে পারে, অনেক বড় আবেদ হতে পারে, অনেক বড় হাজী হতে পারে, যতক্ষণ পর্যন্ত তার মা তার উপর সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আলকামার জবান থেকে কালিমা বের হবে না। আমার নবী এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবীদেরকে পাঠালেন। সাহাবীরা তার মার কাছে গেলেন। মা এই কথা বলার পর সাহাবীরা নবীজির কাছে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আলকামার আম্মা স্পষ্ট জানিয়ে দিয়েছে তার সন্তান আলকামার উপর তাই সে সন্তুষ্ট না, অসন্তুষ্ট। নবী গো আমরা কি করতে পারি? মায়ের নবী বেলালকে ডাক দেয়া বলে বেলাল লাকড়ি নাও, আগুন জ্বালায়া দাও আর আলকামাকে নিয়ে আসো। আমার নবী এবার নিজে লাকড়ি নিয়ে আগুন জ্বালায়া দিছে, আলকামাকে নিয়ে আসছে। আলকামার মাকে নবীজির সামনে নিয়ে আসছে। এক প্রান্তে দাঁড়ায় আছে আলকামার আম্মা, আরেক প্রান্তে অসহায় বিছানায় শুয়ে আছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের নবী আলকামাকে বলতেছে আলকামা তোমার মা তোমার উপর অসন্তুষ্ট, আমি নবী তোমার আগুনের মধ্যে জ্বালায়া দিলাম। আরে আলকামা তোমার মা তোমার উপর সন্তুষ্ট নাই, আমি নবী তোমারে এখনই আগুনের মধ্যে জ্বালায়া দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন জ্বালায়া দিছে লাকড়ির মধ্যে। মায়ের নবী আলকামাকে আগুনের মধ্যে দেওয়ার জন্য যখন ডাক দিল, আলকামার মা আমার নবীকে বলে নবী গো সত্যি কি আপনি আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালায়া দিবেন নাকি? ও নবী গো এই সন্তানকে তো আগুনে পুরার জন্য জন্ম দেই না। ও নবী গো এই সন্তানের সামান্য জ্বর হলে আমার মার খবর থাকতো, হুশ থাকতো না। আমার সন্তানের জ্বর হয়েছে এখন কেমন করব? আমার সন্তান যদি একবেলা খাবার না খাইতো আমি বাপ পাগলের মতো ছটপট ছটপট করতাম। কিভাবে আমার সন্তান এখনো না খেয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানকে এত কষ্ট করে জন্ম দিলাম, আমার সন্তানকে এত কষ্ট করে জন্ম দেওয়ার পর আজকে আমার চোখের সামনে বেলাল আগুন জ্বালায়া দিল, আপনি নবী তাকে আগুনের মধ্যে পোড়াইবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি মা সহ্য করতে পারি না। নবী গো আমার সন্তান আলকামাকে আপনি আগুনে জ্বালায়া দিয়েন না। আমার ভাইরা দোস্ত আবাব, আলকামার আম্মা যখন মায়ের নবীকে বলে নবী গো আমার এই সন্তানকে আপনি আগুনে জ্বালায়া দিয়েন না, আমার নবী তখন আলকামার মাকে বলে ও আলকামার মা, আমি নবী হয়তো তোমার সুপারিশের কারণে এখন ছেলেটাকে আগুনের মধ্যে জ্বালায়া দিলাম না, কিন্তু মা শোনো আমার আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ চিৎকার দিয়া বলে উঠবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ
সমস্ত ক্ষমতার মালিক আমি। সেই দিন পয়গম্বর ইব্রাহিম সুপারিশ করার সাহস করবে না, হযরত মূসা সুপারিশ করার সাহস করবে না, হযরত ঈসা সুপারিশ করার সাহস করবে না। সমস্ত নবী রাসূলরা বলবে ইয়া নফসি ইয়া নফসি। ও আলকামার আম্মা, তুমি যদি তোমার সন্তানের উপর অসন্তুষ্ট থাকো, এই সন্তানকে সেদিন আমার আল্লাহ, এটা তো সামান্য দুনিয়ার আগুন, আমি বেলালকে দিয়ে জ্বালাইলাম, কিন্তু সেদিন আল্লাহ এমন আগুন জ্বালায় দিবে যে আগুনের কোনো কুল কিনারা নাই, আগুনের সমুদ্র তৈরি হবে যার কোনো কিনারা খুঁজে পাওয়া যাবে না। আর তুমি মা যদি তোমার এই সন্তানের উপর অসন্তুষ্ট থাকো, তাহলে তোমার এই আলকামাকে ময়দানে মাশরে সে আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হবে। ও আলকামার আম্মা, দুনিয়ার আগুনে জ্বালায় দিব, এই জন্য সুপারিশ করা সন্তানকে আমার কাছ থেকে বাঁচায় নিতে চাও। আর যদি সন্তানকে তুমি একবার ক্ষমা করে দাও, আমার আল্লাহ জাহান্নামের ওই আগুন থেকে মা যদি সন্তানকে ক্ষমা করে দেয়, সাথে সাথে জাহান্নামের আগুন সন্তানের জন্য মাফ হয়ে যায়। জান্নাতু দোজখ সে আরব কা করো, জান্নাতু দোজখ সে আরব কা করো, আরজু है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আবার নবী যখন মার সুপারিশের কারণে আর আলকামাকে আগুনের মধ্যে দিলেন না, নবীর প্রিয় দুইজন সাহাবী আলকামার দুই পাশে বসে আছে। হঠাৎ তারা চিৎকার দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর আলকামাকে আগুনে দিতে হবে না, আর আলকামার মাকেও কিছু জিজ্ঞেস করতে হবে না। মাত্রই আলকামার জবান থেকে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের নবী সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা, মা ক্ষমা করে দেওয়ার সাথে সাথে সন্তানকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আরো জোরে বলেন, ক্ষমা করার মালিক কে? হাত তুলে বলেন, হাত তুলে বলেন, ক্ষমা করে দেওয়ার মালিক কে? মা যদি ক্ষমা করে দেয়, কে ক্ষমা করে দিবে? আর যদি মা অসন্তুষ্ট থাকে, কে অসন্তুষ্ট হবে? তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে মা বাবাকে সন্তুষ্ট করার প্রয়োজন আছে না নাই?